সো এখন হচ্ছে আমার যে প্রাইমার আমি পাইছি, সো এই যে প্রাইমার পাইলাম, সো এই প্রাইমারটা তো আমাকে ইভ্যালুয়েট করতে হবে, আদারওয়াইজ আমি তো বুঝবো না। সো আমি হচ্ছে এই যে ফরওয়ার্ড প্রাইমার এই সেকশন, এটা হচ্ছে আমি নিলাম, এখান থেকে কপি করে এই জায়গায় যাব, অর্থাৎ এই যে পিসিআর প্রাইমার স্ট্যাটস। সো এখানে ফরওয়ার্ডের আন্ডারে আমি ফরওয়ার্ড প্রাইমারটা দিয়ে দিলাম, এবং রিভার্স প্রাইমারের ইয়েতে রিভার্স প্রাইমারটা দিয়ে দিলাম। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। সো এই যে একইটা দিয়ে দিচ্ছি। সো সো এই যে ফরওয়ার্ড এবং রিভার্স এই দুইটা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে আমি সাবমিটে গেলে আমাদের এরকম একটা আমাদের রেজাল্ট ফাইল আসবে। সো এই রেজাল্ট ফাইলটা আমরা একটু দেখি। সো প্রথমে ফরওয়ার্ড প্রাইমার, এটা আমাদের প্রাইমার সিকোয়েন্স, এটার লেন্থ হচ্ছে 20, বেস কাউন্ট হচ্ছে জি 6টা, এ 3টা, টি 6টা, সি 5টা। আচ্ছা, এর জিসি কন্টেন্ট 55, হুইচ ইজ ভেরি গুড। সো দেন হচ্ছে মলিকুলার ওয়েট এত, অ্যান্ড দেন মাইক্রোগ্রাম হচ্ছে এত। আচ্ছা, ওভারঅল ঠিক আছে, এগুলো আমাদের দেখার দরকার নেই, দরকার হচ্ছে পিসিআর সুইটেবিলিটি টেস্ট। সো এখানে দেখেন সিঙ্গেল বেস রানস পাস, ডাইনিউক্লিওটাইড বেস রানস পাস, লেন্থ পাস, পার্সেন্টেজ জিসি পাস, টিএম টেম্পারেচার টিএম ইজ গ্রেটার দেন 58। সো এই যে আপনার টিএম হচ্ছে এই যে এইটা 64 যেহেতু বেশি, সো এটা একটা ওরা বলতেছে পসিবল একটা কারণ হতে পারে জিসি ক্ল্যাম্প। সো দেয়ার আর মোর দেন 3 জিস অর সিস ইন দ্য লাস্ট 5 বেসেস, অর্থাৎ 4টা বেসের মধ্যে 3টা হচ্ছে হয় জি অথবা সি আছে। সো এরকম এই যে এইগুলা। সো সেলফ অ্যানেলিং, অর্থাৎ নিজেদের মধ্যে নিজেরা অ্যাটাচ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং হেয়ার পিন ফর্মেশন সেম জিনিস থাকবে। এটা হচ্ছে ফরওয়ার্ড প্রাইমারের ক্ষেত্রে। রিভার্স প্রাইমারের ক্ষেত্রে দেখতেছি সবই পাস, শুধু এই সেলফ অ্যানালিং। তখন হচ্ছে বারবার চেক রিচেক করলে, ইভ্যালুয়েট করলে, তখন হচ্ছে আমরা হচ্ছে হোপফুলি এই যেই যে বিষয়টা আমাদের একটা ইস্যু হয়ে দাঁড়াইছে এই প্রাইমারে, সেগুলো আমরা সলভ করতে পারবো। সেলফ প্যানেলিং কেন হচ্ছে এত মেজর ইস্যু? ধরেন প্রাইমারের কাজ হচ্ছে আপনার যে স্যাম্পল সিকোয়েন্স সেটার সাথে বাইন্ড করা। এখন সে যদি সেটার সাথে বাইন্ড না করে নিজের সাথে নিজে বাইন্ড করে, তখন আপনার অ্যাম্প্লিফিকেশনটা হবে না, পিসিআরটা রান হবে না। সো দ্যাটস ওয়াই এটা খুবই প্রয়োজনীয় যে সেলফ প্যানেলিং। 3টা জিনিস আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে জিসি কন্টেন্ট অবভিয়াসলি 55 বা তার নিচে থাকতে হবে, 55 হলে তো খুবই ভালো। দেন হচ্ছে টেম্পারেচার, অবভিয়াসলি ম্যাক্সিমাম টেম্পারেচার 58 টু 60-60-র উপরে যাওয়া যাবে না। অ্যান্ড দেন হচ্ছে সেলফ অ্যানেলিং বা সেলফ কমপ্লিমেন্টারি বা হেয়ারপিন স্ট্রাকচার ফর্মেশন, এই জিনিসগুলো হচ্ছে না থাকলে ভালো, যেমন এখানে 0 আছে, না থাকলে ভালো, আর থাকলেও যেন কম থাকে। এই যে যেটা হচ্ছে আমি প্রাইমার 3+ কথা বলছিলাম। সো প্রাইমার 3+এ কিছুই না, এখানে জাস্ট আমি সিকোয়েন্স আইডি অথবা পুরো সিকোয়েন্সটা, ফার্স্টের সিকোয়েন্সটা দিয়ে আমি যদি এই পিক প্রাইমার সেম জিনিস আমি যদি দিয়ে দিই, তাহলে ওই সেম টাইপের রেজাল্ট আসবে।